নবীর যুগে ইমাম কে ছিলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু বকরের খিলাফতে ইমাম কে ছিলেন? কথা বলেন। আবু বকরের যখন খিলাফত, নবীর মৃত্যুর পরে আবু বকরের খিলাফত, মসজিদে নববীর ইমাম কে? খতিব কে? কথা ক্লিয়ার? নাকি আবু বকর সরকার আর তিনি আলাদা একটা ইমাম রাখছে যে তিনি ইমামতি করতে পারবেন এরকম? আমাদের বর্তমান প্রেসিডেন্ট কে? আমি তার নাম জানি না। উনি কি বাইতুল মুকাররমে খুতবা দিতে পারবে? আমি এটা জানি না। তাহলে ইসলামে ইমাম যিনি, তিনি ইমাম, তিনি শাসক, এটাই ছিল পদ্ধতি। যিনি কোনো একটা প্রদেশের গভর্নর, তিনি ওই কেন্দ্রীয় মসজিদের খতিব, কেন্দ্রীয় মসজিদের খতিবই ছিলেন গভর্নর, আঞ্চলিক মসজিদের খতিব ছিলেন ওই এলাকার গভর্নর, একেবারে মহল্লার খতিব ছিল ওই মহল্লার বিচারক, মানে ওই মহল্লার প্রেসিডেন্ট। এর বাইরে ইসলামে আপনি কোনোদিন কিছু পাবেন না। কিন্তু এমন এক কঠিন সময় আপনি বসবাস করেন, ইমাম সাহেব মুরগি জবাই করার জন্য, তো মহিলা মানুষ নিয়েছে, কই হুজুর আমাকে বাড়িতে তো জবাই করার কোনো লোক নাই, আপনি তো বইয়াই রয়েছেন, মুরগিটা জবাই করে দিয়ে যান। মানে হুজুর কাজে লাগে কখন? মুরগি জবাই করতে। কই হুজুর তেমন কিছু মনে করেন না, এমনি কোনো সমস্যা নাই, আমাকে জরিনের কাছে বিয়ে তেমন লুকটুক আসে না, একটু রেত হয়ে গেছে গা, তারপরে আহেন। আসলে বিয়েটা ছিল ধরা খাওয়ার বিয়ে। কির বিয়ে? ধরা খাওয়ার বিয়ে। তাও হুজুরে বিস্তারিত কয় না, কই হুজুর এত কিছু দেখে না, বিয়েটা পড়ায় দেন। আরেকটা মাত বলেছে, আবার 2 দিন ধরে পয়সা হয়েছে, মসজিদে কিছু টাকা দেয়, হ্যাঁ আবার কমিটিতে নিচ্ছে। 2 দিন ধরে টাকা হওয়ার পরে মসজিদে কিছু টাকা দিয়েছে, তোমার 10,000 রিট দিয়া ফেলাইছে, বাইক হিসেবে জায়গা দিচ্ছে, কয় হ্যাঁ কমিটিতে নি, নাম হলে একটা না, হ্যাঁ কমিটিতে হয়েছে। এখন হ্যাঁ হওয়ার পরে হুজুরের কয় আবার, হুজুর এত কিছু দেখে না, বিয়ে পড়াই দেন। তো হুজুরের বিয়ে পড়িয়ে দিল। মানে হুজুর লাগলো কখন? বিয়ে পড়াইতে। আর কুরবানির ঈদেও মাঝে মাঝে লাগে, তা এখন পুরোপুরি লাগে না, আমরাও পারি, হুজুর ডাকতে দরকার নাই, আমরাই পারি। খেয়াল করেন তো, আমাদের দেশে আমাদের যুগে ইমাম 5 ওয়াক্ত সালাত পড়াবে, ইমাম আজান দিবে, ইমাম মসজিদ ঝাড়ু দিবে, ইমাম টয়লেটটা ব্রাশ দিয়ে পরিষ্কার রাখবে, ইমাম মুরগি জবাই করবে, ইমাম গরু জবাই করবে, ইমাম বিবাহ পড়াবে, ইমাম মুনাজাত করবে, ইমাম আমাদের জন্য দোয়া করবে, ইমাম গুরুস্থানে যায়া কবরবাসীর জন্য মাগফিরাত চাইবে। কিন্তু ইমামটা দেখতেছে একটু তিরিং বিরিং করে, সমাজের বিভিন্ন বিষয়েও নাক গালাইতেছে, হুজুর তো মনে হয় বেশি দিন টিকতো না রে। হুজুর আপনি আবার এনেছেন কি লেগে? কয় বাজারে কি লেগেছেন? হুজুর মানুষ আমাদের কেরা বেছে এই জায়গাতে, মানে হুজুর মানুষ মসজিদে থাকবো। দেখেন পৃথিবীর মানুষ শয়তান আর জিন শয়তান ইসলাম নামক জীবন ব্যবস্থা থেকে রাষ্ট্র ব্যবস্থা এতটুকু দূরে নিয়ে গেছে, এতটুকু দূরে নিয়ে গেছে, এতটুকু দূরে নিয়ে গেছে যে সমাজের কোনো বিচারে, কোনো আচারে, কোনো ব্যাপারে, সামাজিক বিষয়ে ইমামকে কোনোদিন জিজ্ঞেস করা হয় না। ইমাম যদি নিজের থেকে কিছু বলে, মুসল্লিরা ধাক্কায় অথবা মাথায় হাত দিয়ে অনুরোধ করে হাতে ধরে মসজিদে নিয়ে আসে, হুজুর আপনি ঝামেলাতে যাইয়েন না, কি হয়েছে না হয়েছে এটা মাতবর বিচারকরা বুঝবো। তাহলে ইমাম এমন এক জায়গাতে নিয়ে গেছে, ইসলামকে রাষ্ট্র ব্যবস্থা থেকে, ইসলামকে বিচার ব্যবস্থা থেকে, ইসলামকে সমাজ ব্যবস্থা থেকে, ইমামদেরকে সমাজ, রাষ্ট্র আর জীবন ব্যবস্থা থেকে, অর্থনৈতিক ব্যবস্থা থেকে এত হাজার কোটি মাইল দূরে নিয়ে গেছে যে ইমাম আর কিছুই চোখে দেখে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার, মুরগি জবাই, আর একটু কুরবানি, আর একটু আকিকা, আর একটু এই, আর একটু সেই, সর্বোচ্চ ইমামতি, সর্বোচ্চ খুতবা। এরপরে খুতবাতে যদি কিছু একটু গরম কথা, সুদখুরের কথা আসে, তাহলে তো দ্বিতীয় খুতবা পর্যন্ত চাকরি নাই। অথচ ইসলাম ওইটা
যেখানে ইমাম এবং মানে খিলাফত, মানে ইমামত আর খিলাফত। যিনি ইমাম তিনি সমাজের ইমাম, যিনি মসজিদ পরিচালনা করতে পারে, আপনি যার পিছনে সালাত পড়তে পারেন, যিনি রুকু থেকে উঠলে আপনি রুকু থেকে উঠেন, যিনি রুকুতে না গেলে আপনি রুকুতে যেতে পারেন না, যার আগে রুকু থেকে মাথা তুললে আপনার মাথা গাধার মতো হয়ে যেতে পারে, যার আগে রুকুতে গেলে আপনার সালাত বাতিল হয়ে যায়, ওই ব্যক্তিটা কি আপনার সমাজের বিচারক, আপনার বিচারক হতে পারে না? এটা কোন ইসলাম? বর্তমানে এই পৃথিবীর ইসলাম আল্লাহ এবং তার নবী চিনে না। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, যে ইসলাম আপনি কবুল করেছেন, যে ইসলাম দিয়ে আপনি জীবন চালাচ্ছেন, যে ইসলামে আপনি মুসলমান, এই ইসলাম আল্লাহ এবং তার নবী কোনোদিন চিনে না, কোনোদিন চিনে না। এই ইসলাম নিয়ে যদি কবর হয়, আমাদেরকে নবী চিনবে এবং সুপারিশ করবে, অন্তত আমি গুনাহগার এটা বিশ্বাস করি না। দেখেন না, খলিফা তো মানুষ চিনেই না। খলিফা মানে কি? যে কাপড় সিলাই। আমাদের দেশে দর্জিরে কি করে? খলিফা করে। ওই খলিফা বাড়ি গেছিলাম, অথচ ইসলামে খলিফা হলো শাসককে বলা হয়। কাকে?